हाय गाइज वेलकम टू माय ऐप शिक्षा बंधु। আমি তোমাদের সামনে সুমন। এই মুহূর্তে তোমাদের সামনে ক্লাস 10 চ্যাপ্টার 3 একটা টপিক তুলে ধরব, যে টপিকগুলো কি জেনেটিক বা জেনেটিক্যালি ডিজিজ, অর্থাৎ কি বংশগতি পরম্পরায় বা বংশ পরম্পরায় রোগ কিভাবে বংশ পরম্পরায় ছড়িয়ে পড়ে একটা জনু থেকে অপর একটা জনুতে। তো আমার যদি আগের ভিডিওগুলো ফলো করে থাকো বা অবশ্যই যদি না করা থাকে ফলো করবে, সেখানে তোমরা পেয়ে যাবে যে আমাদের শরীরে দু ধরনের ক্রোমোজোম থাকে, অটোজোম আর সেক্স ক্রোমোজোম। তো দু ধরনের ক্রোমোজোম, অটোজোম 22 জোড়া, সেক্স ক্রোমোজোম 1 জোড়া। যেটা সেক্স ক্রোমোজোম পুরুষদের ক্ষেত্রে XY এবং স্ত্রীদের ক্ষেত্রে XX, কিন্তু অটোজোম সবার ক্ষেত্রে সমান থাকে। তো সেক্ষেত্রে আমি যদি বলি যে এই ক্রোমোজোম ঘটিত রোগগুলোই কিন্তু যেহেতু বংশ পরম্পরায় সঞ্চারিত হয়, তাহলে ক্রোমোজোমে অবস্থিত বিভিন্ন জিনও সঞ্চারিত হয়, বৈশিষ্ট্য সঞ্চারিত হয়। তাহলে জিনের সঙ্গে অবস্থিত অ্যাফেক্টেড জিন বা কোনো ডিস্টার্ব জিন বা জিনে অবস্থিত কোনো প্রবলেম, সেটাও বংশগতিভাবে বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। তো আমি এখানে হিমোফিলিয়া বলছি, তাহলে বংশগত পরম্পরায় যে দু ধরনের রোগ থাকে, অটোজোমাল ঘটিত রোগ হতে পারে, আবার সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ হতে পারে। তো আমাদের শর্ট জেনেটিক ভিডিওতে বা শর্ট একটা টপিকের ওপরে ভিডিও রয়েছে, সেখানে দেখবে শর্ট টার্মগুলো পেয়ে যাবে, অবশ্যই সেটা ফলো করবে। সেটা ফলো করার পর বাকি ভিডিওগুলো দেখবে, অবশ্যই বুঝতে পারবে যে দু ধরনের যেহেতু ক্রোমোজোম রয়েছে, অটোজোমাল ঘটিত রোগ হতে পারে, অর্থাৎ অটোজোমগুলো যখন বংশ পরম্পরায় সঞ্চারিত হয়, তাতে অবস্থিত জিন, তাতে অবস্থিত অ্যাফেক্টেড জিন, তাতে অবস্থিত যা যাবতীয় বৈশিষ্ট্য সেটাও সঞ্চারিত হয়। কিন্তু এক্স ক্রোমোজোমে অবস্থিত যেসব রোগগুলো বা অ্যাফেক্টেড জিনগুলো, কিংবা ওয়াই ক্রোমোজোমে অবস্থিত অ্যাফেক্টেড জিনগুলো বা সেক্স ক্রোমোজোমে অবস্থিত অ্যাফেক্টেড জিনগুলো বা বৈশিষ্ট্যগুলো, সেটাও সঞ্চারিত হয়। তাহলে দু ধরনের ক্রোমোজোম ঘটিত রোগ বললাম, একটা অটোজোম ঘটিত রোগ আর একটা সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ। সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ কি? হিমোফিলিয়া এবং কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা। হিমোফিলিয়া যাকে বলবো আমরা কি? রক্তল্পতা। হিমোফিলিয়াটা যাকে বলবো আমরা কি? রক্ততঞ্চন ঘটিত প্রক্রিয়া। রক্তল্পতা নয়, হিমোফিলিয়া। তার মধ্যে একটি ঘটনা হচ্ছে কি হিমোফিলিয়া, যাকে বলবো আমরা রক্ততঞ্চন ঘটিত প্রক্রিয়া, অর্থাৎ কি রক্ততঞ্চনে ব্যাঘাত ঘটে। এইবার রক্ততঞ্চনে ব্যাঘাত যেহেতু ঘটে, তাহলে কি হয়? হিমোফিলিয়া এমন একটা রোগ যেখানে অ্যানিমিয়া লক্ষ্য করা যায়, অর্থাৎ কি রক্তের অভাব নয়, রক্তল্পতা নয়, রক্ততঞ্চন প্রক্রিয়া ব্যাহত হয়। অর্থাৎ হিমোফিলিয়া রোগ কি বললাম? রক্তল্পতা নয় বা রক্তের অভাব নয়, রক্তের তঞ্চন প্রক্রিয়া ব্যাহত হয়। তার কারণ কি? আমরা জানি রক্ততঞ্চনের বিভিন্ন ফ্যাক্টরগুলো দায়ী হয়। সেই রক্ততঞ্চনের বিভিন্ন ফ্যাক্টরগুলো যদি না সিনথেসিস ঘটে, তখন কি হয়? হিমোফিলিয়া রোগটি সঞ্চারিত হয়। কোনো কাটা স্থান কিংবা ক্ষতস্থান বা ছেঁড়া স্থান, কোনো স্থানে বা ক্ষতস্থানের ক্ষেত্রে রক্ততঞ্চন ঘটে না। তার কারণ কি? সেক্স ক্রোমোজোমে অবস্থিত এক প্রকার জিন রয়েছে বা সেক্স ক্রোমোজোমে অবস্থিত ফ্যাক্টর রয়েছে, যে ফ্যাক্টরগুলো অভাবে রক্ততঞ্চন ফ্যাক্টরগুলো সিনথেসিস হয় না, তার ফলে রক্ততঞ্চন ব্যাহত ঘটে। এবার হিমোফিলিয়া সাধারণত 3 প্রকারের লক্ষ্য করা যায়। একটা কি? হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি, হিমোফিলিয়া সি। হিমোফিলিয়া এ যেহেতু এক্স ক্রোমোজোমে অবস্থিত, বিভিন্ন ধরনের জিনগুলো অ্যাফেক্টেড থাকে কিংবা ক্ষতিকর থাকে বা ড্যামেজ থাকে বা প্রবলেম থাকে, তাদের ক্ষেত্রে কি হয়? রক্ততঞ্চনের বিভিন্ন ফ্যাক্টরগুলো সংশ্লেষ হয় না। হিমোফিলিয়া এ এর ক্ষেত্রে ফ্যাক্টর 8 সংশ্লেষ হয় না। ফ্যাক্টর 8 সংশ্লেষ হয় না। এর অপর নাম কি? রাজকীয় হিমোফিলিয়া। রাজকীয়
হিমোফিলিয়া। হিমোফিলিয়া বি ফ্যাক্টর 9। ফ্যাক্টর 9 কে বলা হয় বা ফ্যাক্টর 9 এর সিনথেসিসের অভাবে বা ফ্যাক্টর 9 সংশ্লেষ ঘটে না বলে হিমোফিলিয়া বি লক্ষ্য করা যায়। অর্থাৎ একে বলা হয় কি খ্রিস্টমাস ডিজিজ বা খ্রিস্টমাস রোগ। ফ্যাক্টর 9 কে আবার অন্য নামে ডাকা হয় ফ্যাক্টর আবার 9 কে বলা হয় কি প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন। প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন বা পিটিপি, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন। অর্থাৎ কি হিমোফিলিয়া বি ফ্যাক্টর 9 এর অভাবে ঘটে থাকে বা ফ্যাক্টর 9 সিনথেসিস ঘটে না, যাকে খ্রিস্টমাস রোগ বলা হয়, যার অপর নাম কি প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন পিটি। অর্থাৎ ফ্যাক্টর 9 এর অপর নাম পিটিপি বা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন। এই দুটো কি আমার সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ। সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ যেগুলো এক্স ক্রোমোজোম দ্বারা বাহিত হয়, যেগুলো এক্স ক্রোমোজোম দ্বারা বাহিত হয়। ঠিক অপরদিকে হিমোফিলিয়া সি এটা আবার কি অটোজোমাল ঘটিত রোগ। হিমোফিলিয়া সি অনলি ফর হিমোফিলিয়া সি অটোজোমাল ঘটিত রোগ। এখানে কিন্তু কোনো সেক্স ক্রোমোজোম ওরফে এক্স ক্রোমোজোম কাজ করে না। এটা আবার কার অভাবে ঘটে না, এটা ফ্যাক্টর 11 এর অভাবে ঘটে। অর্থাৎ হিমোফিলিয়া সিতে ফ্যাক্টর 11 সিনথেসিস ঘটে না, যাকে বলা হয় কি প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট। প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট পিটিএ। ভালো করে এটা রিমার্ক করে রাখবে যে হিমোফিলিয়া বি ফ্যাক্টর 9 পিটিপি এবং হিমোফিলিয়া সি ফ্যাক্টর 11 পিটিএ। হিমোফিলিয়া এ হিমোফিলিয়া বি সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ অর্থাৎ এক্স ক্রোমোজোম বাহিত রোগ। হিমোফিলিয়া সি কেবলমাত্র অটোজোমাল ঘটিত রোগ। এইবার এই হিমোফিলিয়া যেহেতু এক্স ক্রোমোজোম বাহিত রোগ অর্থাৎ ওয়াই ক্রোমোজোম এখানে কোনো ভূমিকা পালন করে না, সুতরাং পুরুষদের ক্ষেত্রে যদি এক্স ক্রোমোজোম কি থাকে, পুরুষরা সবসময় হেটেরোজাইগাস থাকে অর্থাৎ একটা এক্স একটা ওয়াই। স্ত্রীদের ক্ষেত্রে সবসময় কি থাকে দুটো এক্স অর্থাৎ হোমোজাইগাস। আমি যদি একটু লিখেই দিই, পুরুষদের ক্ষেত্রে এক্স ওয়াই থাকে, স্ত্রীদের ক্ষেত্রে এক্স এক্স থাকে। অর্থাৎ পুরুষরা থাকে সবসময় কি হেটেরোজাইগাস কন্ডিশন, স্ত্রীরা থাকে কি হোমোজাইগাস কন্ডিশন। এই হেটেরোজাইগাস কন্ডিশনে থাকার জন্য যেহেতু এটা এক্স ক্রোমোজোম ঘটিত রোগ অর্থাৎ এক্স ক্রোমোজোমেই কেবলমাত্র এই জিনটা উপস্থিত, সুতরাং পুরুষরা যদি আক্রান্ত হয় তাহলে এই এক্স ক্রোমোজোমটার কিন্তু ডিফেক্টিভ চলে আসে। কিন্তু এক্স ক্রোমোজোম যেহেতু ডিফেক্টিভ চলে আসে তখন এক্স ক্রোমোজোমের আদার্স বৈশিষ্ট্যগুলো প্রকাশ পেয়ে যায়, অর্থাৎ এক্স ক্রোমোজোমের ডিফেক্টিভ বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়ে যায়। এর ফলে পুরুষরা সবসময় প্রকট হয়, অর্থাৎ হিমোফিলিয়ার ক্ষেত্রে পুরুষরা সবসময় প্রকট। কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম থাকার জন্য একটা এক্স ক্রোমোজোমে যদি অ্যাফেক্টেড থাকে বা হিমোফিলিয়ার মিউট্যান্ট জিন অবস্থান করে, অপরটা কিন্তু খুব সুস্থ অবস্থায় থাকে, তখন সুস্থ বৈশিষ্ট্যটা প্রকাশ করে। আর সুস্থ বৈশিষ্ট্য প্রকাশ করলে এই অ্যাফেক্টেড বৈশিষ্ট্যটা কি থাকে উচ্চ অবস্থায় থাকে, অর্থাৎ রিসেসিভ বা প্রচ্ছন্ন অবস্থায় থাকে। এই জন্য কি হয় স্ত্রীরা বাহক হয়। একটা ক্রোমোজোম বা একটা এক্স ক্রোমোজোমে যদি হিমোফিলিয়ার মিউট্যান্ট জিন অবস্থান করে তাহলে কি হয় বাহক প্রকৃতির হয়। কিন্তু মেয়েদের ক্ষেত্রে যদি দুটো এক্স ক্রোমোজোমের ক্ষেত্রে মিউট্যান্ট ঘটে যায়, অর্থাৎ দুটো এক্স ক্রোমোজোমেই যদি হিমোফিলিক জিনটা মিউট্যান্ট থাকে তাহলে কেউ স্বাভাবিক বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না। তাহলে কি হয়ে যায় এই পার্টে দুটোই মিউট্যান্ট বা দুটোই ড্যামেজ বৈশিষ্ট্য বা দুটোই ক্ষতিকারক বৈশিষ্ট্য বা মিউট্যান্ট বৈশিষ্ট্য দুটোই প্রকাশ করে দেয়।
ফলে স্বাভাবিক বৈশিষ্ট্য আর প্রকাশ করতে পারে না। এদিক দিয়ে মেয়েরা কি হতে পারে, আক্রান্ত হতে পারে। অর্থাৎ কি, পুরুষদের ক্ষেত্রে হিমোফিলিয়া সবসময় প্রকট হয় কিংবা আক্রান্ত হয়, কিন্তু কোনো প্রকার বাহক হয় না। তার কারণ পুরুষদের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম থাকার জন্য ওই বৈশিষ্ট্যটাকে চাপা দেওয়ার জন্য অন্য কোনো এক্স ক্রোমোজোম থাকে না। কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে যদি একটা এক্স ক্রোমোজোমে ওই জিনটি মিউট্যান্ট হয়ে যায়, অপর একটা এক্স ক্রোমোজোমে স্বাভাবিক বৈশিষ্ট্য প্রকাশ করে, তখন কি হয়, স্ত্রীরা বাহক হয়ে যায়। যদি কোনো সময় দুটো এক্স ক্রোমোজোমেই মিউট্যান্ট হয়ে যায় হিমোফিলিয়ার জিন, তাহলে একমাত্র সেই কন্ডিশনেই স্ত্রীরা আক্রান্ত হয়। অর্থাৎ এক্স ক্রোমোজোম ঘটিত রোগে, এক্স ক্রোমোজোম ঘটিত যাই রোগ হোক না কেন, সব সময় স্ত্রীরা আক্রান্ত হতে পারে কিংবা বাহক হতে পারে, কিন্তু পুরুষরা কোনো সময় বাহক হয় না। তার কারণ বললাম, পুরুষদের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম থাকে, ফলে যা বৈশিষ্ট্য এক্স ক্রোমোজোম পুরোটাই প্রকাশ করে দেয়। কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম থাকার জন্য একটা এক্স ক্রোমোজোম যদি মিউট্যান্ট থাকে তাহলে সে বাহক হয়। যদি দুটো এক্স ক্রোমোজোম আক্রান্ত হয় তাহলে কিন্তু সেই ব্যক্তি বা সেই মহিলা পুরো সেই রোগের ক্ষেত্রেই আক্রান্ত হয়। অর্থাৎ কি, সাধারণত কি হয়, হিমোফিলিয়া বা এক্স ক্রোমোজোম ঘটিত রোগ পুরুষরা সবসময় প্রকট বৈশিষ্ট্যের হয়, কিন্তু স্ত্রীরা বাহক হয় কিংবা আক্রান্ত হয়। অর্থাৎ পুরুষরা এতে কোনো বাহক হয় না। আবার আরেকটা টার্ম, যে হিমোফিলিয়া বা এক্স ক্রোমোজোম ঘটিত রোগ, সাধারণত হিমোফিলিয়ার ক্ষেত্রে বলি যে এটা কিন্তু ক্রিস ক্রস উত্তরাধিকার মতে চলে। ক্রিস ক্রস উত্তরাধিকার মতে চলে। কিভাবে হয় না, আমি যদি এখানে লিখি দাদু ঠাকুমা, দাদু থেকে বাবা, এখানে থাকে মা, এখানে থাকে পুত্র, এখানে থাকে কন্যা। যদি দাদুর কোনো ক্রমে হিমোফিলিয়া রোগ থাকে, সেটা দাদুর কাছ থেকে মায়ের কাছ থেকে পুত্রের যায়, অর্থাৎ দাদু থেকে তার পুত্রে, আবার ঠাকুমার কাছ থেকে বাবা, বাবা থেকে কন্যা। অর্থাৎ কি, এই রোগটি দাদুর ক্ষেত্রে তার জিনটি অবস্থান করলে পৌত্রের দেহে অর্থাৎ তার নাতির দেহে সঞ্চারিত হয় এবং থ্রো মায়ের মাধ্যমে। আবার ঠাকুমার ক্ষেত্রে যদি জিনটি মিউট্যান্ট থাকে, সেটা বাবার থ্রো দিয়ে অর্থাৎ বাবার মাধ্যমে তার কোন নাতির ক্ষেত্রে বা তার নাতনির ক্ষেত্রে প্রকাশ পায়। অর্থাৎ মায়ের কাছ থেকে পুত্র, বাবার কাছ থেকে কন্যার মাধ্যমে জিনটি সঞ্চারিত হয় বলে এই হিমোফিলিয়া রোগকে ক্রিস ক্রস ফ্যাক্টর বা ক্রিস ক্রস রোগ বলা হয়। তো স্টুডেন্ট, এটা গেল আমার হিমোফিলিয়ার প্রাইমারি বেস। হিমোফিলিয়ার কারণ কি, হিমোফিলিয়ার কেন সবসময় পুরুষরা প্রকট হয়, বাহক কেন হয় না, কিংবা ক্রিস ক্রস কেন বলা হয়, এটা বললাম। অবশ্যই পরের ভিডিওটিতে তোমরা চোখ রেখো, এর দুর্দান্ত একটা এক্সাম্পল নিয়ে আসছি এবং এক্সাম্পলটা ফলো করার জন্য নিশ্চয়ই পরের ভিডিওতে তোমরা চোখ রাখো। এই ভিডিও থেকে যদি কোনো জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই অ্যান্সার দেবো। থ্যাংক ইউ।